ওমর কি বিষয়ে কাঁচা? অঙ্কে কাঁচা। তোমাদের কিন্তু ওমর স্যার আছে, যে অঙ্ক ক্লাস নেই তোমাদের, তোমরা অবশ্যই চিনে থাকবা। ওনাকে ইন্ডিকেট করছি আমি মূলত। আচ্ছা, অপাদান সম্প্রদান করণাধার কর্মনাম কর্তুশ্চানন্য সন্দেহে পরমেকং প্রবর্ততে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলোকপাত একাডেমিক সেন্টারের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমরা সমাস অধ্যায়ের কারক ও বিভক্তি একটি অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদ নিয়ে একটি ছোট্টখাট্ট একটা ক্লাস নিব। দেখো, ক্লাসটা খুবই সহজ। এখানে নিচে কারক নির্ণয়ের সহজ উপায়, এতটাই সহজ উপায় বলে দিচ্ছি যে তুমি যে কোনো কারক কিংবা যে কোনো বাংলা ব্যাকরণের লাইন দেখলে তুমি বলতে পারবা যে কোন কারক এটা। ক্রিয়াকে প্রশ্ন উত্তরে যে কারক, অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তরে যে কারক হবে সেটা কিভাবে নির্ণয় করতে হবে আমাদের। কারক কয় প্রকার আমরা জানি? কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। এখন এই কারকগুলো নির্ণয় করতে হয়, আমরা জানি, কারণ কারকগুলো কি করতে হয়? নির্ণয় করতে হয়। তো কিভাবে নির্ণয় করব? সহজ উপায় কি? দেখো, একদম সহজ উপায়। কর্তৃকারক কিভাবে নির্ণয় করা যায়? কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্তৃকারক। সেটা কি কারক? কর্তৃকারক। তারপরে একটা উদাহরণ আমরা দেখি যে গরু ঘাস খায়। আমরা এখানে লিখলাম যে গরু ঘাস খায়। ঘাস কে খায়? গরু খায়। ঘাস কে খায়? গরু খায়। ঘাস কে খায়? গরু খায়। অর্থাৎ বাক্যকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি? কর্তৃকারক। তারপরে আবার কারা ঘাস খায়? গরুরা ঘাস খায়। তাহলে এখানে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি যে উত্তর পাওয়া যাবে সেটাই কি? কর্তৃকারক। তারপরে আসি কর্মকারক। বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা কি? কর্মকারক। সেটা কি কারক? কর্মকারক। আমার সাথে বলো যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? কর্মকারক। যেমন আমি একটা উদাহরণ দিলাম, দুধকে মোরা দুগ্ধ বলি। কি? দুধকে মোরা দুগ্ধ বলি। এখন কাকে আমরা দুগ্ধ বলি? দুধকে। এখানে দুধ হলো কর্মকারক। তারপরে আসি কি দিয়ে প্রশ্ন করলে, কি উপায়ে প্রশ্ন করলে বাক্যের যে উত্তর আসে সেটা হলো করণ কারক। সেটা কি? করণ কারক। কি দিয়ে, কি উপায়ে, এগুলো দিয়ে বাক্যকে যদি প্রশ্ন করি আর প্রশ্নে যে উত্তর পাওয়া যায় সেটা কি? করণ কারক। যেমন পিয়াল কলম দিয়ে লেখে। পিয়াল কলম দিয়ে লেখে। এখন এখানে তুমি এই বাক্যকে প্রশ্ন করো, পিয়াল কি দিয়ে লেখে? যন্ত্র। অর্থাৎ যদি যন্ত্র কিংবা কোনো ধরনের মেকানিজম যদি থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে এটা করণ কারক বলে দিতে পারবা। তাহলে তুমি উদাহরণটা আবার দেখো, পিয়াল কলম দিয়ে লেখে, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে সে লেখে? কলম যন্ত্র দ্বারা সে লেখে। তারপরে ট্রাক্টর দ্বারা জমি চাষ করা হয়। তাহলে কি দিয়ে জমি চাষ করা হয়? যদি উত্তরে ট্রাক্টর আসে তাহলে ট্রাক্টরটাই করণ কারক। অর্থাৎ যন্ত্র সহায়ক উপায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? করণ কারক। তারপরে আসি বাক্যকে কাকে দান করা হলো, এটা দ্বারা যদি প্রশ্ন করি আমরা, কাকে দান করা হলো এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি বাক্যকে, তাহলে
সম্প্রদান কারক পাবো আমরা। কোন কারক পাবো? সম্প্রদান কারক। এই সম্প্রদান কারক হলো সত্য উজাড় করে দান করা। কি করা? মানে তুমি নিঃস্বার্থভাবে কাউকে দান করলা, এটা হলো সম্প্রদান। সব কিছু দিয়ে তুমি দান করলা, নিজের মনকে, দিলকে, প্রাণকে উজাড় করে যখন তুমি দান করবা, ওইটা হবে কি? সম্প্রদান কারক। যেমন আমি একটা উদাহরণ বলি, ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন তুমি ভিক্ষুককে ভিক্ষা দিবা, ঠিক আছে? এখন কি তুমি তোমার নিজের মন চাইলেই তো দিবা, নাকি তোমার কাছে হাত পাচ্ছে তুমি দিয়ে দিছো? এরকম তো কিছু না। তোমার যদি মন চায় কিংবা তোমার যদি মন বলে যে হ্যাঁ তাহলে দেওয়া উচিত, তাহলে কিন্তু তুমি ভিক্ষুককে ভিক্ষাটা দিবে, না হলে কিন্তু দিবা না তুমি, তাই তো? এটা হলো তোমার নিজের মন থেকে দিচ্ছ, কিংবা সবকিছু উজাড় করে দিচ্ছ। যদি উজাড় করে কোনো কিছু দান করো, উজাড় করে কোনো কিছু দান করো, তাহলে সেটা হবে কি? সম্প্রদান। সেটা কি? সম্প্রদান কারক। তারপরে আসি আমরা বাক্যকে যদি আমরা বলি কি হতে বের হলো, এটা দ্বারা যদি প্রশ্ন করি, কি হতে বের হলো, এটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি বাক্যকে, তাহলে অপাদান কারক। তাহলে কি কারক? অপাদান কারক। এই কারকের উপরে কিন্তু আরো অনেক বিশ্লেষণ করা যায়, আরো অনেক কথা বলা যায়, কিন্তু এগুলো হলো সংক্ষেপে, কিংবা এগুলো হলো নির্ণয় করার কৌশল, টেকনিকগুলো মনে রাখো। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অনেক বড় ক্লাস নিব, এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করব। তো আজকে শুধু এগুলো দেখো তোমরা, যে বাক্যকে কি হতে বের করা হলো যদি প্রশ্ন করি, তাহলে অপাদান কারক হবে। কোন কারক? অপাদান কারক। যেমন একটা উদাহরণ লিখি আমরা, গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে কি পড়ে? পাতা বের হলে। তাহলে দেখো মূলত কি হতে বের হলো? গাছ হতে কি পড়লো কিংবা কি বের হলো? পাতা বের হলো, পাতা পড়লো। তাহলে এখানে পাতাটা হবে কি? তোমার অপাদান কারক। পাতাটা কি? অপাদান কারক। পাতা কি? অপাদান কারক। তারপরে আসি আমরা অধিকরণ কারক। কি কারক? সর্বশেষ অধিকরণ কারক। বাক্যকে যদি কোথায়, কখন, কি বিষয় দ্বারা প্রশ্ন করি, কোথায়, কখন, কি বিষয় দ্বারা যদি বাক্যকে আমরা প্রশ্ন করি, আর এটার উত্তরে যা আসবে সেটা কি? অধিকরণ কারক। সেটা কি কারক? অধিকরণ কারক। যেমন আমি বললাম পুকুরে মাছ আছে। কি আছে? পুকুরে মাছ আছে। পুকুরে কি আছে? মাছ আছে। এখন আমি বাক্যকে প্রশ্ন করলাম কোথায় মাছ আছে? উত্তরে কি পাই আমরা? পুকুরে মাছ আছে। কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে। এই যে কোথায় দ্বারা একটা শব্দ পাইছি না, কোথায় দ্বারা প্রশ্ন করার বাক্যে একটা শব্দ পাইছি না, পুকুর পাচ্ছি না, এই পুকুরটাই হলো অধিকরণ কারক। তারপর যদি কখন, আমি যদি প্রশ্ন করি তোমার সকালে সূর্য ওঠে। সকালে সূর্য ওঠে। সকালে কি ওঠে? সূর্য ওঠে। এখন তুমি বাক্যকে প্রশ্ন করো কি দ্বারা? কখন দ্বারা। কখন সূর্য ওঠে? এর উত্তরে আমরা কি পাই? সকালে সূর্য ওঠে। কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে। এই সকালটাই কি? অধিকরণ কারক। এই সকালটা কি? অধিকরণ কারক। তারপরে আর কি দ্বারা প্রশ্ন করা যায়? কি বিষয়ে। কি বিষয়ে দ্বারা যদি কোনো বাক্যকে প্রশ্ন করি আমরা, এর উত্তরে যা আসবে সেটা কি? অধিকরণ কারক। যেন আমি বললাম ওমর অঙ্কে কাঁচা। অঙ্কে কাঁচা। ওমর অঙ্কে কাঁচা। এখন ওমর কি বিষয়ে কাঁচা? ওমর কি বিষয়ে কাঁচা? অঙ্কে কাঁচা। তোমাদের কিন্তু ওমর স্যার আছে, যে অঙ্ক ক্লাস নেই তোমাদের, তোমরা অবশ্যই চিনে থাকবা। ওনাকে ইন্ডিকেট করছি আমি মূলত। আচ্ছা, ওমর অঙ্কে কাঁচা। ওমর কিসে কাঁচা? অঙ্কে কাঁচা। এই যে কি বিষয়ে। আমি যদি আবার বলি তোমার জামিল ইংরেজিতে কাঁচা। জামিল ইংরেজিতে কাঁচা।
তোমাদের জামিল কিন্তু ইংরেজি স্যার, তোমরা দেখে রাখবা আমাদের যে ভিডিওগুলো যায় ওখানে জামিল স্যার কিন্তু তোমাদের ইংরেজি নিচ্ছে। তো জামিল ইংরেজিতে কাঁচা, ওখানে ইংরেজি কি হবে? ইংরেজি হবে অধিকরণ কারক। তো এই ছিল তোমার সংক্ষেপে কারক নির্ণয়ের কৌশল। তো তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভাইকে মেসেজের মাধ্যমে জানাবা কিংবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আর এটা হলো যে সবচেয়ে সহজ উপায় কারক নির্ণয়ের। কারক নির্ণয় সহজ, খুবই সহজ। যদি বুঝতে পারো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে পড়ো তাহলে অবশ্যই কারকটা নির্ণয় করা সম্ভব। আর কারকের কোন কারক কোন বিভক্তি, যে কততম বিভক্তি হয়, কোন বিভক্তি হয়, ওইটার উপরে ইনশাল্লাহ পরের ক্লাস অর্থাৎ পার্ট 2-তে নিয়ে আসবো আমরা, যেহেতু ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যায়। এই জন্য আজকে শুধু কারক নির্ণয়টা ভাই শিখে দিলাম, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বিভক্তি নির্ণয়টা শিখে নিব। তো এই পর্যন্তই আজকে। ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।